হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদেরকে আমি দেখাবো যে আমার একটি মালটা গাছ A to Z আপনাদেরকে আজকে দেখাবো আর বলবো যে এই মালটা গাছটা কোথায় থেকে এনে লাগাইছিলাম আমি। তো আপনাদেরকে এখন দেখাবো, আমি মালটা গাছের দ্বারও যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এভরিওয়ান দেখতেছেন, আমি আমার মালটা গাছের দ্বারও চলে এসে পড়েছি। তো দেখতেছেন এই যে মালটা গাছের নিচে অনেক জঙ্গল হয়ে রইছে। তো এটাকে বেশি যত্ন নিচ্ছি না, তো যত্ন না নেওয়াতেও অনেক মালটা ধরেছে। আপনাদেরকে আজকে আমি এই মালটা গাছের বিস্তারিত বলেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন মালটা গাছটা, তো প্রচুর পরিমাণ মালটা ধরেছে এই মালটা গাছে। তো এইটা হচ্ছে আমার একটি কলবের মালটা গাছের চারা। তো কলব দিয়েছিলাম আরেকটি গাছে, তো এই গাছটা এনে লাগাইছিলাম। এই জায়গায় কলব ছিল, তো এই যে দেখেন মালটা গাছটা, এই জায়গায় আমি কলব দিয়েছিলাম। কলব থেকে পরে এই জায়গায় আরেকটি গাছের ডালে কলব দিয়েছিলাম, এই যে গাছটা। তো দেখতেছেন কত সুন্দর হয়েছে মালটা, এই যে আবার ফুল আসতেছে। তো এইটা খুব ভালো একটি মালটা গাছের চারা মনে হচ্ছে। তো প্রচুর পরিমাণ মালটা ধরেছে। এই যে মালটা দেখতেছেন, খুব একটা ডালের মধ্যে অনেক মালটা ধরেছে। আলহামদুলিল্লাহ, এইবার ভাবতেও পারিনি এত মালটা ধরবে এই গাছে। আমার গোড়ায় এক বস্তা গোবর দিয়েছিলাম, গোবর দিয়ে এই মালটা গাছ খালি রোপণ করেছিলাম কলবের চারাটি। তো আলহামদুলিল্লাহ, এই গোবর দেওয়াতে আর কোনো বিষ বা ভিটামিন কোনো কিছুই দেওয়া হয়নি। ভাবছি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে মালটা গাছটি। উপরে অনেক মালটা ধরেছে, এই যে নিচেও দেখতেছেন, এই যে নিচেও মালটা ধরেছে। এই যে আরেকটা বড় হচ্ছে মালটা। তো আমার সঙ্গেই থাকবেন আপনারা। আমার মালটা গাছের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন মালটা গাছ কি আপনার বাড়িতে আছে কিনা। যদি থাকে তো সুন্দরভাবে পরিচর্যা করুন, আমার গাছের মতন অনেক মালটা ধরবে। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।